গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে গাজা শহরের সাব্রা এলাকায় ১১২ জন শহীদের উপস্থিতিতে এক অভূতপূর্ব অশ্রুসজল গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ৩ বছর পর দুই পরিবারের স্বজনদের উদ্ধারকৃত দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়। এই গণবিদায়ের করুণ দৃশ্য স্মরণ করে লারা নামের এক স্বজনহারা নারী কান্নাজড়িত কণ্ঠে প্রকাশ করেন যে আজকের অনুভূতিটি ছিল স্বজন হারানোর প্রথম দিনের মতোই জীবন্ত। ২০২৩ সালের ২২ নভেম্বরের এক ঘাতক হামলায় সাবরার পারিবারিক বাসভবনে লারার মা, ৮ ভাই বোন ও ভাগ্নে ভাগ্নি সহ মোট ১৪ জন নিকটাত্মীয় মুহূর্তেই প্রাণ হারান। যুদ্ধের শুরুতে লারা তার স্বামী ও সন্তানদের নিয়ে দক্ষিণে বাস্তুচ্যুত হলেও চরম উদ্বেগ আর যোগাযোগ বিচ্ছিন্নের মাঝেও পরিবারের অন্য সদস্যরা সাবরায় থেকে যান। দক্ষিণে অবস্থানকালে স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্বামী মারফত লারা খবর পান যে তাদের পারিবারিক বাড়িটি হামলায় ধসে পড়েছে এবং সবাই চাপা পড়েছেন। দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের শেষ মুহূর্তের যন্ত্রণার কথা ভেবে মানসিক যন্ত্রণা, নিদারুণ কষ্টের মধ্য দিয়ে লারা প্রতিটি দিন পার করেছেন। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে ঘটনাস্থলে ফিরে এসেও অলৌকিকভাবে কাউকেও জীবিত খুঁজে পাওয়ার এক অমূল আশায় লারা বহু অনুসন্ধান চালিয়েছেন। সাম্প্রতিক বেসামরিক প্রতিরক্ষা দলের জটিল অভিযানের পর সাবরার ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ১৫৩ জনের মধ্যে মোট ১১২ জনের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্রের মতে গাজা জুড়ে এখনও ৮,০০০-এর বেশি লাশ ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে, তবে ১১২ জনের এই গণজানাজা ইতিহাসে প্রথম। উদ্ধার অভিযানের সময় স্বজনদের বারণ সত্ত্বেও প্রিয়জনদের শেষ স্মৃতিচিহ্ন বা অন্তত একটি হাড় দেখার তীব্র আকুতি নিয়ে লারা ঘটনাস্থলে সশরীরে উপস্থিত ছিলেন। নিহত স্বজনদের দেহাবশেষ ভর্তি সাদা ব্যাগগুলোকে কাছে পেয়ে শেষবারের মতো একটু জড়িয়ে ধরার তীব্র ইচ্ছা থাকলেও লারাকে সেই সুযোগ দেওয়া সম্ভব হয়নি। স্বজন হারানোর নিঃসঙ্গতা এবং প্রিয়জনদের অবশিষ্ট চিহ্নকে জড়িয়ে ধরার এই বিফল আকুতি পুরো গাজাবাসীর অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডির এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাবরা এলাকায় স্বজনহারা স্বজনরা অশ্রুসজল চোখে তাদের প্রিয় ১১২ জন শহীদকে শেষ বিদায় জানান। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।